রোগের বিষয়ে। কিসের বিষয়ে? রোগ। কেউ আমরা আছি যে আমরা রোগের মধ্যে থাকতে চাই? আদেশ না মানলেও রোগ থেকে দূরে থাকতে চাই। যিশুর কাছে যাব না তাহলেও রোগ থেকে দূরে থাকতে চাই। প্রভুকে মানব না তাহলেও কিন্তু রোগ থেকে দূরে থাকতে আমরা চাই না। যতটা ঈশ্বরকে মানুষ এখন ভয় করে না, ততটা কিন্তু মানুষ রোগকে ভয় করে, জমের মতো ভয় করে। কাকে? রোগকে। কারণ রোগ মানুষের জীবনে কি টেনে নিয়ে আসে? সুস্থতা। কে? অসুস্থতা। রোগ যদি আপনার মধ্যে আসে, আপনার সব কিছু তহস নহস হয়ে যাবে। আপনার চিন্তা, আপনার কর্ম, আপনার থাকা, আপনার খাওয়া, আপনার চলাফেরা, সমস্ত কিছু কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। তাই রোগ কেউ নিতে চায় না। এই রোগ আসে কোত্থেকে? এই রোগ আসে কোত্থেকে? এবং আপনি যদি রোগ না নিতে চান, আপনাকে আর আমাকে কি করতে হবে, এই বিষয়ে আজকে আমরা শুনবো আর দেখবো। হালেলুয়া। বাইবেল থেকে আজ দেখবো। কারণ ঈশ্বর রোগও রেখেছেন আর সুস্থতাও রেখেছেন। রোগও রেখেছেন, সুস্থতা। যেভাবে দিনের বেলা দিনের আলো, রাতের বেলা চাঁদের আলো, তারার আলো, তো প্রভু সব কিছুই রেখেছেন না। এবার আমাদের ঘরে নিতে হবে। কোনটা নেব? কোনটা আপনি নিতে চান? আপনি সুস্থতা নিতে চান না রোগ নিতে চান? সুস্থতা। তাহলে সুস্থতার জন্য আমাদের ঘরে কি করতে হবে, সেগুলো আজ আমরা বাইবেল থেকে দেখবো। হালেলুয়া। গীত সংহিতা, প্রথমে গীত সংহিতা 147 অধ্যায়, তার 3 পদ। এখন আমরা দেখতে চলেছি কারণ কেন কেন আমরা রোগের বিষয়ে আজকে আমরা দেখতে চলেছি মণ্ডলী। আর এটা 3 সপ্তাহ চলবে। আর 3 সপ্তাহে আমি অয়েল ব্লেসিং আমি প্রত্যেককে যিশুর নামে করব। আমেন। কারণ যখন বড় রোগ আসে জগতের মধ্যে, তখন পাস্টারদের উপর অনেক চাপ হয়, একটা চ্যালেঞ্জ হয়ে যায় আমাদের জন্য। কি হয়ে যায়? একটা চ্যালেঞ্জ হয়ে যায় মণ্ডলীকে ধরে রাখার জন্য, লোককে বাঁচিয়ে রাখার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায়। কারণ আগে ছিল কি ভাইরাস? করোনা ভাইরাস। এখন আর করোনা নয়, এই ভাইরাসটা একটু ইংরেজিতে নিয়ে আসছে। হ্যাঁ, HM কি ভাইরাস? বলো, HMPV। বাহ, কত সুন্দর আমার লোক ইংরাজিও বলে। HMPV। এই HMPV এ কিন্তু সাধারণ নয়, এ ডেঞ্জারাস। ডেঞ্জারাস ভাইরাস, সেই ভাইরাসের মতো। তো এই ভাইরাস আবার এই জগতের মধ্যে অলরেডি চলে এসেছে। চীন দেশ থেকে আবার ছড়িয়েছে মুম্বাই, ব্যাঙ্গালোর, কলকাতা, পাটনায় তো এখন যাতা ব্যাপার হুয়ার। এখন মাস্ক, স্যানিটাইজার, দূরে থাকো, সব শুরু হয়ে গেছে। ঠিক আছে, শুরু হয়ে গেছে। এবার এই যে একটা মৃত্যুর রোগ তো মৃত্যুকে নিয়ে আসে। শুধু অসুস্থতায় নয়, মৃত্যু নিয়ে আসে, ধ্বংস নিয়ে আসে। কে? রোগ। যাকে রোগ ধরেছে, আর যে ব্যক্তি রোগকে তাড়াতে পারেনি, রোগকে সরাতে পারেনি, সে কিন্তু শেষ হয়ে গেছে। তো এই রোগ থেকে আমরা বাঁচবো কি করে? বাইবেল আমাদের করে কি শিক্ষা দেয়? এই রোগকে আমরা কিভাবে পরাজিত করব, তার বিষয়ে আমাদের করে কি করতে হবে? শিক্ষা নিতে হবে। আর সেইভাবে আমরা তৈরি হয়ে কি করব? রোগের সঙ্গে কি করব? ফাইট করব, লড়বো আমরা। আমেন। তো আসুন, কেন প্রভু আবার দ্বিতীয়বার জগতের মধ্যে কেন তিনি রোগ নিয়ে এলেন? কারণ প্রথম রোগে নিয়ে এসে মানুষ অতটা চেতনা হয়নি না। প্রথম রোগ নিয়ে এলো, মানুষ দেখলো যে কত মানুষ মারা গেল, কত কিনা জগতের মধ্যে ঘটলো, তাহলেও কিন্তু সেই পরিবর্তন নেই। তাহলেও সেই কুকুরের লেজের মতো। কিসের লেজের মতো? কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, জানেন তো। কেউ যদি বলে আমি কুকুরের লেজ সোজা করতে যাবো, ও সারাটা লাইফ লেগে যাবো ওর পেছুতে, কোনোদিন পারবে না। কারণ ঈশ্বর যেটা ব্যাঁকা রেখেছেন সেটা কেউ সোজা করতে পারবে না, আর ঈশ্বর যেটা সোজা রেখেছেন সেটা কেউ ব্যাঁকা করতে পারবে না। বাক্য খুব সুন্দর আছে যে আমি যেখানে দরজা খুলবো, সে দরজা কেউ বন্ধ করতে পারবে না, আর আমি যে দরজা বন্ধ করে দেবো সেটা কেউ খুলতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর যখন আপনাকে উনি মনোনীত করেছেন, শয়তান হাজার পরিকল্পনা করুক না কেন, আপনি হাজারবার ঠোকর খেলেও আপনি ঈশ্বরের কাছেই থাকবেন। হালেলুয়া। ঈশ্বরের কাছেই আপনার যেতে হবে। তো পড়বো আমরা, যে যেখান থেকে পারবো আমরা পড়বো। হ্যাঁ, হ্যাঁ, হালেলুয়া।
যাদের মন ভেঙে গেছে ঈশ্বর কি করবেন? সুস্থ করবেন। মন ভেঙে যাওয়া হচ্ছে একটা রোগ, জানেন তো? এর সবচেয়ে বড় রোগ। ক্লাস 5 আমি পড়েছিলাম রাজার মনের অসুখ। কিসের অসুখ? রাজার মনের অসুখ। যখন মানুষের মনের অসুখ হবে তখন কিন্তু কোনো ট্যাবলেট আপনার জীবনে কার্য হবে না। যখন মানুষের মন ভেঙে যায়, সে কি খাচ্ছে তার মনে থাকে না, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কিভাবে তার জীবন চলছে মনে থাকে না, কারণ তার মন ভেঙে গেছে। আর মনকে জোড়া লাগাবার একমাত্র শুধু একটা শক্তি কার্যকারী হয়, সেটা হচ্ছে ঈশ্বরের শক্তি, যিশুর শক্তি। হালেলুয়া। তা প্রভু বলছেন যার মনও ভেঙে গেছে, সেটা হচ্ছে একটা রোগের মতো, আর সেটাকে কি করব? আমি সুস্থ করব। আমি মলম পাট্টি কি করব? বাঁধবো। কে বাঁধবেন? প্রভু বাঁধবেন। আমেন। তারপর আমরা পড়ব যাকব 5:15। যাকব 5:15 বাইবেল একটু পড়বো আমরা, যেখান থেকে পাবো ওখান থেকে পড়বো আমরা। पढ़ो। याकूब तार 5:15। विश्वास की प्रार्थना के द्वारा रोगी बच जाएगा और प्रभु उसको उठा कर खड़ा करेगा। यदि उसने पाप भी किए हो तो उनको भी क्षमा हो जाएगी। বলছে বিশ্বাসের প্রার্থনা দ্বারা, বিশ্বাসের প্রার্থনা দ্বারা যারা অসুস্থ আছে, যদি সেই ব্যক্তি বিশ্বাসের সঙ্গে যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তার পাপও ক্ষমা হবে, দ্বিতীয় সে সুস্থতাও লাভ করবে। হালেলুয়া। পাপও তার ক্ষমা হবে, সুস্থতাও লাভ করবে, কিন্তু তার প্রার্থনাটা কিন্তু বিশ্বাসের সঙ্গে হতে হবে। কিসের সঙ্গে? বিশ্বাসের সঙ্গে। মানে পুরো ঈশ্বরের উপর আপনাকে নির্ভর হতে হবে। কার উপরে? ঈশ্বরের উপরে। অনেক সময় আপনি প্রার্থনা করছেন কিন্তু আপনার নির্ভর নেই ঈশ্বরের উপরে, ভরসা নেই। ভরসা আপনার ভাগ হয়ে আছে, আপনার হৃদয় ভাগ হয়ে আছে, তো সেই প্রার্থনা কিন্তু সুস্থতা নিয়ে আসতে পারবে না। যদি আপনার প্রার্থনা, আপনার পুরোপুরি ভরসা ঈশ্বরের উপরে আছে আর আপনি প্রার্থনা করছেন কি প্রভু তুমি পারবে আমায় সুস্থ করতে, তাহলে আপনি সুস্থতা পেয়ে যাবেন। হালেলুয়া। তাহলে আপনি সুস্থতা পেয়ে যাবেন। তা প্রভু বলছেন সে বিশ্বাসের প্রার্থনা দ্বারা যারা রোগী আছে তারা তো বেঁচে যাবে, এবং দ্বিতীয় হচ্ছে তার পাপকেও ক্ষমা করা হবে। সে যাই পাপ করে থাকুক না কেন তার পাপ ক্ষমা হয়ে যাবে। আমেন। হালেলুয়া। নির্গমন 23:25। নির্গমন 23:25 আমরা পাঠ করব। বাইবেলের आदि पुस्तकेर पर सेकेंड पुस्तक, ओखाने लिखा है और तो अपने परमेश्वर यहोवा की उपासना करना, तब वो तेरे अन्न जल पर आशीष देगा और तेरे बीच में से रोग को दूर करेगा। बोलछे তুমি ঈশ্বরের আরাধনা করতে থাকবে, তুমি ঈশ্বরের আরাধনা যদি করতে থাকো, ঈশ্বর তোমার মাঝখান থেকে সে রোগকে দূর করবেন। আমেন। যারা আজ ঈশ্বরের আরাধনা করতে থাকে সেই ধরনের ব্যক্তিকে রোগ অনেক কম ধরে। যারা ঈশ্বরের আরাধনা করতে থাকে, সকালে উঠলো আরাধনা করলো, দুপুরবেলা হলো আরাধনা করলো, হ্যাঁ বৈকাল বেলা হলো, রাতে ঘুমাবার আগে আরাধনা করলো, ঈশ্বরকে মনে রাখলো, ঈশ্বরের প্রশংসা করলো, এই ধরনের ব্যক্তিকে, এই ধরনের বিশ্বাসীকে, এই ধরনের ধর্মী লাইফকে বা এদের জীবনে কোনোদিন রোগ চট করে না করে ধরবে না, চট করে ধরবে না। অনেক সময় শয়তান আপনার জীবনে রোগ নিয়ে আসে। আমাদের জীবনে অনেক সময় শয়তান কি করে? রোগ নিয়ে আসে। শয়তান চায় কি আপনি যাতে রোগে জর্জরিত হয়ে যান। শয়তানের একটাই প্ল্যান, আপনি যাতে ধ্বংস হয়ে যান, আপনি যাতে শেষ হয়ে যান। কিন্তু ঈশ্বরের একটাই প্ল্যান, আপনি যাতে সবসময় দাঁড়িয়ে থাকেন। আমেন। শয়তান হচ্ছে খুব চালাক, ওরে চাই যে আপনাকে ঈশ্বরের আদেশ থেকে ওরা সরাতে। কারণ ঈশ্বরের আদেশ আপনাকে ভালো করতে শেখায়, ঈশ্বরের আদেশ আপনার বিশ্বাসকে বাড়ায়, ঈশ্বরের আদেশ আপনাকে ঈশ্বরের নিকটে নিয়ে যেতে সাহায্য করে। আর শয়তান চায় আপনি যাতে ঈশ্বরের আদেশকে না মানেন। আর ঈশ্বরের আদেশ যখন আপনি মানতে পারেন না বা ছেড়ে দেন বা আপনি ভুলে যান বা আপনি গ্রাহ্য করেন না, তার মানে ঈশ্বর যে আপনার যে বন্দির মধ্যে আপনাকে রেখেছিলেন, যে দেয়াল, চার দেয়ালের মাঝখানে রেখেছিলেন, সেই চার দেয়ালের এক জায়গায় তুমি কি করছো? স্বয়ং নিজের ইচ্ছায় তুমি সেখানে কি করছো? পথ তৈরি করছো শয়তানের জন্য। বুঝতে পারছি? হালেলুয়া। ঈশ্বরের বাক্য কেউ যদি মানে তাহলে রোগ কিন্তু তাকে ছুঁতে পারবে না। আমেন। কিন্তু মানাটা শরীর দিয়ে হলে হবে না, মানাটা যেন হৃদয় দিয়ে হয়। হালেলুয়া।
মানাটা যেন হৃদয় দিয়ে হয়। অন্তরে দূর ম্যাম দো, মানাটা যেন হৃদয় দিয়ে হয়। হালেলুয়া। তো এখানে লেখা আছে যারা ঈশ্বরের আরাধনা করবে তাদের মাঝখান থেকে রোগ কিন্তু চলে যাবে। এই যে ভাইরাস আসতে চলেছে, মানুষের কাছে কি টাকা ছিল না আগের সময়? বড় বড় মানুষের কাছে অনেক, যারা বড় বড় হসপিটাল করেছেন ভারতবর্ষের মধ্যে, আমার প্রিয়, কার ছেলে মারা গেছে, কার মেয়ে মারা গেছে, কার বউ মারা গেছে, তাহলে তাদের টাকা তাদের করে রক্ষা করতে পারেনি। অর্থ মানুষের প্রাণকে রক্ষা করতে পারে না, অর্থ মানুষের জীবনে সুখ নিয়ে আসতে পারে না। আপনার যে মন ভেঙে গেছে, অর্থ দ্বারা সেটা জোড়া লাগানো যায় না। এটার জন্য মানুষকে কি করতে হবে? ঈশ্বরের আরাধনা করতে হবে। আপনি যদি ঈশ্বরের আরাধনা একভাবে করেই যাচ্ছেন, মনে রাখবেন আপনি যতবার আরাধনা করছেন ততবার আপনি রোগকে কি করছেন? ধাক্কা দিচ্ছেন, বাইরে ঠেলে দিচ্ছেন। হালেলুয়া। যত আরাধনা করছেন আপনি রোগকে ঠেলে দিচ্ছেন বাইরে, বাইরে চলে যা। আপনি আরাধনা করছেন, রোগ পালাচ্ছে। আপনি আরাধনা করবেন না, রোগ এসে আপনাকে ধরে নেবে। হালেলুয়া। রোগ কি করবে? আপনাকে ধরে নেবে। আর অনেক রকমের রোগ। প্রথমে তো আপনার মন ভাঙবে, প্রথমে কি করবে? মন ভাঙবে। এটা হচ্ছে একটা রোগ, এটা হচ্ছে একটা রোগ। ওই বললাম ক্লাস 5-এ যখন আমরা পড়েছিলাম রাজার মনের অসুখ, তো অনেক, তার রাজ্যের মধ্যে অনেক ডাক্তার ছিল, সকলে এসেছিল, কিন্তু কেউ ডাক্তারকে আর সুস্থ, এসে রাজাকে কেউ সুস্থ করে তুলতে পারছে না। লাস্টে বেলা জানতে পারলো যে রাজার তো শরীরের কোনো রোগ নয় বাবা, এটা মনের রোগ। কিসের রোগ? মনের রোগ। আর মনের রোগ যখন হবে, আপনি যতই রক্ত পরীক্ষা করেন না কেন, কোনো রোগ ধরা পড়বে না। হালেলুয়া। রোগ ধরা পড়বে না, কারণ রোগটা তো মনের, মন থেকে শুরু হয়েছে। আর মনের মধ্যে তো কোনো ব্লাড নেই যে আপনি মনের ব্লাড বার করে আপনি সেটা চেক আপ করাবেন যে আমার কেন এই রোগ হচ্ছে, কেমন আমার অসুবিধা হচ্ছে। আপনি তো সেটা করতে পারবেন না, মনের মধ্যে কোনো রক্ত নেই। তো এই জন্যই বলছি, যাদের হৃদয় ভেঙে গেছে সেই হৃদয়কে ঈশ্বর কি করবেন? চাঙ্গা করবেন, সুস্থ করবেন। আমেন। এই জীবনযাত্রার পথে অনেক কিছু করার ইচ্ছা ছিল, আপনি করতে পারেননি। হয়তো কোনো পারিবারিক নিয়ে, বা আপনার ছেলে নিয়ে, বা আপনার মেয়ে নিয়ে, বা কোনো আপনার ফাইন্যান্সিয়াল নিয়ে, বা আপনার চলাফেরা নিয়ে, আপনার থাকা খাওয়া জীবন নিয়ে, বা পাওয়া চাওয়া নিয়ে, যে হয়তো কোনো বিষয় নিয়ে আপনার মন, বা অপরের কোনো ব্যবহার নিয়ে, বা কোনো কথা নিয়ে আপনার মন ভেঙে গেছে। তো ঈশ্বর বলছে, এই যে তোমার মন ভেঙে গেছে, এটাকেও আমি কি করব? আমি জোড়া লাগিয়ে দেবো, আমি সুস্থ করে তুলবো। আমেন। ঈশ্বরের পথে বা ঈশ্বরের যখন আমরা আরাধনা করি, আমার প্রিয়, ঈশ্বর আমাদের করে সমস্ত পরিস্থিতিতে আমাদের করে হাসতে শেখায়। আমেন। দুঃখের পরিস্থিতিতে আপনাকে হাসতে শেখায়, দুঃখের পরিস্থিতিতে আপনাকে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকতে আপনাকে শিক্ষা দেয় ঈশ্বর। আপনার জীবনে মানুষ যতই ঝড় নিয়ে আসুক না কেন, ওরা যতই চেষ্টা করুক না কেন যে আমি শাল পাতা দিয়ে আমি উড়িয়ে দেবো, কিন্তু সে পারবে না। কারণ আপনার মধ্যে কি আছে? ঈশ্বর সে অনুগ্রহ আছে। বুঝতে পারছি? হালেলুয়া। তো এই যে বড় একটা রোগ আসতে চলেছে, আপনি যদি প্রত্যেক দিন হৃদয় দিয়ে ঈশ্বরের আরাধনা করবেন, আপনি রোগকে ধাক্কা দেবেন। আমেন। কতজন বুঝতে পারছেন? আপনি রোগকে ধাক্কা দেবেন। হালেলুয়া। ঈশ্বরের আরাধনা করতে থাকুন, আপনার রোগ বাইরে থাকবে। যদি আপনি চুপচাপ থাকেন তাহলে কি করবে? রোগ কিন্তু আপনাকে ধরে নেবে, রোগ ধরে নেবে। বুঝতে পারছি? হালেলুয়া। আমরা যে খাওয়া দাওয়া করি, বা আমাদের যে টাকা পয়সা, বা যেগুলো নিয়ে আমরা চলি, সেসব বিষয়ের উপরে ঈশ্বর কিন্তু তার আশীর্বাদ রাখবেন। আমেন। কি রাখবেন? আশীর্বাদ রাখবেন। আজ পর্যন্ত এই বিশ্বের মধ্যে কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি প্রভুতে চলে আমি শেষ হয়ে গেছি। কেউ বলতে পারবে না, কেউ বলতে কোনোদিন পারবে না। কারণ আপনি না করার পরও ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ আপনার জীবনে ঢেলে দিয়েছে, অনেক আশীর্বাদ আপনার জীবনে ঈশ্বর আমাদের জীবনে ঢেলে তিনি দিয়েছেন। কোনোদিন কিন্তু আমরা বলতে পারবো না। এই জন্য বিশ্বাসী সাবধান। আজ থেকে আমার কর্তব্য কি 3টে সানডে কন্টিনিউ, যতজন আপনি প্রভুকে অ্যাকসেপ্ট করেছেন, 3টে সানডে আপনি এসে অয়েল ব্লেসিং আপনি এখান থেকে নিয়ে যাবেন, যাতে আপনার স্পিরিট, আপনার যে আত্মা, যেটা আপনি আরাধনা করেন, সেটা যেন আপনার কি হয়ে থাকে, যেন এনার্জিতে ভরা থাকে, যেন আপনি আরাধনা করতে থাকেন, আর রোগকে যাতে আপনি পরাজিত করেন। হালেলুয়া। उपदेश 17-22। मन का आनंद अच्छी औषधि है, परंतु मन टूटने से हड्डियां भी सूख जाती है। এখানে লেখা আছে কেন প্রভু বলছেন আমি মনকে সুস্থ করব? কারণ মন যদি ভেঙে যায় না, হাড় শুকোতে শুরু করে। কতজন জানেন? হাড় শুকোতে কি করে? শুরু হয়ে যায়।
মানুষের মন যদি ভেঙে যায়, যে মানুষের মনের মধ্যে যে আনন্দ থাকা দরকার, সেসব জিনিসগুলো যদি ভেঙে যায় না, তাহলে কি হবে? কি হবে? আপনার হাড় শুকোতে শুরু হয়ে যাবে। হালেলুয়া। হাড় শুকোতে শুরু হয়ে যাবে। মস্ত বোন আঞ্জমা বাবন দূর চালাও হিজুआ, ভালো করে আমরা শুনবো, আসা যাওয়া করবো না। গীত সংগীতা 103 2 থেকে 3। গীত সংগীতা 103 2 থেকে 3। আপনি যদি না চান যে আমি এই ভাইরাসের মধ্যে আমি জর্জরিত হতে চাই না, আমি রোগে পড়তে চাই না, আমি রুয়াসরে বাঙিয়ে থাকি না, আমি রোগে পড়তে চাই না, তো আপনি আজ ভালো করে ঈশ্বরের বাক্যটাকে শুনুন, ভালো করে শুনুন। গীত সংগীতা 103 2 থেকে 3 যে পাচ্ছি আমরা পড়ব। ওখানে লেখা আছে, হে মেরে मन यहोवा को धन्य कहो। হে আমার মন ঈশ্বরকে ধন্য করো, ধন্য বলো। আর उसकी किसी भी उपकार को ना भूलना, ঈশ্বরের কোনো উপকারকে তুমি যেন কোনোদিন ভুলে যেও না। আমরা খুব নরমাল ভাবে কিন্তু আমরা প্রভুতে আসিনি, নরমাল ভাবে প্রভুতে আসেনি। যদি জীবনকে আমরা দেখি না, আগের জীবনকে, তো আপনার ঘৃণা চলে আসবে আপনার লাইফ দেখে, যে আমি এগুলো করেছি। ঘৃণা চলে আসবে আপনার লাইফকে দেখে। কিন্তু তাহলেও কিন্তু প্রভু কি করেছেন? আমাদের করে তিনি ক্ষমা করেছেন, তার কাছে আসার অনুমতি দিয়েছেন, একটা সুযোগ দিয়েছেন আমাদের করে। আর এই রোগ থেকে বাঁচার জন্য আরেকটি বার তার দাসের দ্বারা আপনাকে তিনি কি করছেন? চেতাবনী দিচ্ছেন। হ্যাঁ, আপনাকে সাবধান করছেন যাতে আপনি এই রোগের মধ্যে আপনি যাতে জর্জরিত না হয়ে যান। বুঝতে পারছি? হালেলুয়া। পড়বো। হ্যাঁ 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 হ্যাঁ, হালেলুয়া। প্রভু এখানে বলেছেন যে আমি তোমার 5টা রোগ ভালো করব, বলছেন না। উনি বলেছেন যে আমি তোমার শুধু সর্দি আর কাশিটাই ভালো করব, বাকি আমি তোমার ক্যান্সার দেখব না, বাকি তোমার আমি হেডেক দেখব না, বাকি তোমার আমি হৃদয় ভাঙা দেখব না, বা আমি কোনো কিছু আর অন্য রোগ দেখব না, বলেছেন না। বলছেন তোমার সব রোগ আমি কি করব? সরিয়ে দেবো, সব রোগ থেকে আমি তোমাকে সুস্থ করব। হালেলুয়া। যত রোগ আজ ডাক্তার, যত রোগ তারা আজ নাম দিয়েছে বা বলছে, সেই সমস্ত রোগ থেকে ঈশ্বর আপনাকে কি করবেন? ভালো রাখবেন, সরিয়ে রাখবেন। হালেলুয়া, হালেলুয়া। तेई आम रुआ हसुरे मेना मिया, आम रुआ हसु को बिसो सनाय मिया, मेंका आम ईश्वर टे हिजु बांग सनाय मिया। हैं आम भगी होड़ बिना सनाय मिया, ईश्वर कथा अंजम बांग सनाय मिया। आम बड़ी कथा मांजमा, बड़ी होड़ को सतम दुड़ुत तेंगुना, आमार ची बड़ी स्वभाव मिना ओनार गेम तायना। তুমি ওর মধ্যেই থাকবে, খারাপ রিলেশনের মধ্যেই থাকবে, তুমি ভালো জিনিসটা তুমি নেবে না। আর তুই বলে আমি জ্বর থেকে ভালো হচ্ছি না, আমি রোগ থেকে ভালো হচ্ছি না, আমি কি এরভাবে চিন্তার মধ্যেই থাকবো? আপনি তো নিজের ইচ্ছায় আপনার পায়ে কুড়ুল মারবেন। যদি কোনো ব্যক্তি হচ্ছে সে নিজের ইচ্ছা তার পায়ে কুড়ুল মারছে। हालेलुया। 5:16 लिखा है, इसलिए तुम आपस में एक दूसरे के सामने अपने पापों को मान लो और एक दूसरे के लिए प्रार्थना करो जिससे चंगे हो जाओ। धर्मी जन की प्रार्थना के प्रभाव से बहुत कुछ हो सकता है। हालेलुया। আর আমরা যখন ঈশ্বরের কাছে আসি, নিজেকে যখন আমরা শূন্য করে দেই, নিজেকে যখন আমরা ছোট করে দেই, তখন বলছে এই ধরনের ব্যক্তির প্রার্থনা দ্বারা অনেক কিছু হবে। আমেন। অনেক কিছু হবে, অনেক বড় বড় চিহ্ন চমৎকার বা অলৌকিক কাজ হবে।